ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি গিয়েছিলাম একটু দাদার বাড়ি। সেখানে সবাই চেনেন, মিমি কিচেন নামে হচ্ছে আমার বৌদি। তো ওর আজকে এখন এই মুহূর্তে ওনার ডেঙ্গু হয়েছে। তো উনি এখন অসুস্থ হয়ে আছেন। উনি এখন ভিডিও দিতে পারছেন না, কারোর ভিডিও উনি দেখতে পাচ্ছেন না। তো খুব খারাপ লাগলো, সেই জন্য আজকে আমি খুব তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে আজকে আমি দেখতে গিয়েছিলাম আমার বৌদিকে। আমার বৌদি তো যে হচ্ছে সেটা মিমি কিচেন। তো খুবই অসুস্থ, ওনার ডেঙ্গু হয়েছে। তো যেহেতু ওয়াইটির আমাদের একসাথে বন্ধু, আমার বৌদি বলে না, সকলেরই বন্ধু। তো আজকে আমার বৌদি খুবই অসুস্থ। তো সকল বন্ধুকেই জানাচ্ছি যে আমাদের ওয়াইটির বন্ধু একজন খুবই অসুস্থ হয়ে উনি একদম এখন মশারির মধ্যেই ঢুকে শুয়ে এখন রেস্ট করছেন। তো আমি গিয়েছিলাম আজকে বৌদিকে দেখতে। তো আমি তো যেমন ব্যারাকপুরে থাকি, গঙ্গাটা পার হলেই কিন্তু আমার দাদার বাড়ি। তো সেখানে 1 ঘন্টার মতো আমি গিয়েছিলাম, দেখে এলাম এখন পরিস্থিতি। তো ওই জন্য তাড়াতাড়ি করে আজকে সকালে আমি একটু রান্না করে বেরিয়ে চলে গিয়েছিলাম। আজকে আমি সেই রকম কিছু রেসিপি কিন্তু দিতে পারিনি। তো এসে আবার মেয়েরা স্কুল থেকে আসবে, তারা খাবে, সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু রান্না করে চলে গিয়েছিলাম। তো আজকে আমি ওই জন্য তাড়াতাড়ি করে আজকে মাছের ঝাল বানিয়েছি সর্ষে দিয়ে। তো সেইটা আমি 2টো মশলাও করে নিলাম। আদা সর্ষে শিলবাটাতে আমি বাটি বেশিরভাগ মশলা। এটা বেটে নিয়েছি, টমেটো আর নিয়েছি ধনে জিরে আদা, আর বানিয়েছি উচ্ছে আলু চচ্চড়ি। তো আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়ে আমি মাছের ঝালটা বানিয়ে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর লঙ্কা দিয়ে দেব, কারণ এই মাছটা আমি একদম পেঁয়াজ রসুন দিচ্ছি না, শুধু কালো জিরে দিয়ে আমি মাছের ঝোলটা বানাবো। কারণ আজকে তাড়াতাড়ির মধ্যেই আমি রান্নাটা করার চেষ্টা করছি, সেই জন্য আলুটা প্রথমে আমি ভেজে নিলাম, নিয়ে মশলাটা আমি এতেই দিয়ে দিয়েছি। আমি থাকি ব্যারাকপুরে, আমার দাদা থাকে শ্রীরামপুরে। গঙ্গাটা পার হলে ওই পারে শ্রীরামপুর। বৌদির ছবি আমি তুলিনি, খারাপ লাগছিল, ঘুমাচ্ছিল। তারপর এখন রেস্টে আছে। ডাক্তার প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, ওই জন্য ফলের জুস টুস এখন দেওয়া হচ্ছে। তো এখন কত দূর এখন ঘরের মধ্যেই রাখা হবে না হসপিটালে নিয়ে যাবে, সেটা ডাক্তারের আজকের এক রিপোর্ট দেবে, সেই রিপোর্ট হিসেবে কাজ হবে। ওখানে মা আছেন, আমার মা আছে, এখন এসেছে বৌদির কাছে আছে। কারণ বৌদি এখন ভীষণ শরীর দুর্বল, একদম সেন্সলেস হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো জানি না এই ডেঙ্গুর এটাই নাকি লক্ষণ। তো আজকে তো একটু সুস্থ মনে হলো, এখন জানি না কতটা হবে। ওই জন্য আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম দেখতে। তো আমি রান্নাটা ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছিলাম। এখন চারিদিকে এত ডেঙ্গু হচ্ছে, সবাই কিন্তু সাবধানে থাকবেন, কারণ কার কখন কি হবে কিছুই এখন বলা যায় না। ও তো সুস্থই ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু কোথায় থেকে যে এরকম হয়ে গেল বুঝতে পারা যাচ্ছে না। ঠিক আছে, এখন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মানুষকে। চারিদিকে এত এখন বৃষ্টি হচ্ছে যে কোথায় মশা জন্মাচ্ছে ওটা একটু আমাদের সচেতন হয়ে থেকে দেখতে হবে। তো সেই জন্য সকল বন্ধুকেই বলছি যে যারই হোক একটু সাবধানে থাকবেন, আর চারিদিকে নিজেদের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। তো এইটুকুনি সবাইকে বলা, যার শরীর খারাপ হয়েছে দেখে এলাম, ভীষণই খারাপ লাগছে, সেই জন্যই সবাই একটু সতর্ক হয়ে থাকলেই, কিছুই বলার নেই। ও তো সতর্ক হয়েই ছিল, কিন্তু কোথায় থেকে কখন মশায় কামড়ে দিয়েছে সেটাও নিজেও বুঝতে পারছে না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে বেরিয়ে চলে গেছি। গঙ্গাটা আজকে ভীষণ, গঙ্গাতে জোয়ার ছিল, অনেকক্ষণ
ভীষণ জোয়ার ছিল, পুরো জল আজকে ফুলে গিয়েছিল। জানি না আজকে কি দিন, তো একদম ডবল করে লঞ্চ দিয়েছিল, যাতে একদম জেটিগুলো পুরো ডুবে গিয়েছিল, এত আজকে জল ছিল। এবার আমি কি করেছি, শ্রীরামপুর যখনই যাই তখনই না বোতল বা জলের ডাব্বা নিয়ে যাই, একটু গঙ্গার জল ভরে নিয়ে আসি। অনেকে আবার বলে নাকি জোয়ারের জল নাকি ভীষণ ভালো, সেই জন্য আমি কিন্তু 3 বোতল জলও ভরে নিয়েছি। আমার দিদিকে দিয়ে জলটা ভরাচ্ছি। দিদি 1 বোতল নেবে, আমি 2 বোতল নেব, কারণ বাড়িতে পুজো করতে অনেকটাই জল লাগে। তো জলটা একদম আর 4 ঘন্টা ধরে কিন্তু আজকে জোয়ার চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই নিজের দিকে নজর দেবেন।